হ্যালো এভরিওয়ান, আমি মাহফুজ্জামান পড়াশোনা করছি বুয়েটে। তো তোমরা জানো তোমাদের অলরেডি অনলাইনে ওই উদ্ভাসের উইকলি পরীক্ষা হয়ে গিয়েছে। তো প্রথম উইকলি পরীক্ষার কোয়েশ্চেনগুলো আমরা এখন একটু সলভ করার চেষ্টা করি। তো ফিজিক্স দিয়ে শুরু করব। ফিজিক্সের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এ বি সি তিনটা ভেক্টর দেয়া আছে, ভেক্টরটা সমতলীয় কিনা যাচাই করো। সমতলীয় হওয়ার আমাদের ফার্স্ট শর্ত হচ্ছে কি, কোনো একটা ভেক্টর যখন সমতলীয় হয় তিনটা ভেক্টর, তার মানে সেটা আমার এই একই তলে আছে। আর একই তলে থাকা মানে হচ্ছে তার আয়তন ইকুয়ালস টু 0 হবে। ক্ষেত্রফল থাকবে কিন্তু আয়তন 0 হবে। তাহলে এখন আমরা এই তিনটা ভেক্টর দিয়ে আয়তন বের করব। ফার্স্ট অফ অল আমি যদি এখানে এ ভেক্টরটা নিই, একটা ভেক্টরের সাথে বাকি ডট গুণ করবো বাকি দুটো ভেক্টরের ক্রস গুণের, বি ভেক্টর ক্রস সি ভেক্টর এভাবে। তাহলে এখন যদি আগে আমি বি ক্রস সিটা এদিকে একটু বের করে নিই, বি ক্রস সি সমান সমান কত আসতেছে, এখানে থাকবে আই। এটা হচ্ছে আমাদের ক্রস গুণের নিয়ম, আই যে কে দেওয়া লাগবে ডিটারমিনেন্ট হিসেবে বের করে এইভাবে। ফার্স্টে বি এর সহগগুলো লিখতে হবে, 1 2 -3, 1 2 -3। তারপরে সি এর সহগ হচ্ছে 1 1 2। এবার ভেক্টর গুণ করে যদি আমরা, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 7i - 5j - k। এইটার সাথে এখন এ এর ডট গুণন করব। তো এখানে যদি এখন এর ভ্যালু কত দেওয়া আছে দেখি, 3i + 2j + k। এর সাথে আমাদের এই ভেক্টরের ডট গুণ, ডট গুণ করলে আমাদের আসতেছে 3 × 7, 3 × 7 = 21। সিমিলার ওয়েতে -5 × 2 = 10, -1, তার মানে 21 - 11 = 10 আসতেছে, 10 কিউবিক ইউনিট। তার মানে এর আমার একটা আয়তন আছে, তার মানে এটা আমার সমতলীয় না। অ্যান্সার হচ্ছে সমতলীয় না। এবার নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। আমাদের 2 নম্বর প্রশ্নে কি দিছে, আর ভেক্টর দেয়া আছে, কখন এর বেগ ভেক্টর। আচ্ছা, আমাদের বেগ ভেক্টর কেমন, আর দিয়ে এখানে দূরত্ব বোঝাচ্ছে। বেগ ভেক্টর কিভাবে বের করে, বেগ ভেক্টর বের করে হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে আমি বেগ পেয়ে যাই, দূরত্ব ডিভাইডেড বাই সময় সমান ভি। এখানে আমি সেম কাজ করব, কিন্তু এখানে আমি সময় দিয়ে ভাগ দেয়া এক কথা, আর এটা হচ্ছে কি ডিডিটি দিয়ে এই ক্ষুদ্র সময় দিয়ে ভাগ দেয়া এক কথা। তা আমরা এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করব। আমি যদি দূরত্বকে ডিফারেন্সিয়েশন করি সময়ের সাপেক্ষে, তাহলে আমরা পাবো বেগ। বেগকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি সময়ের সাপেক্ষে, তাহলে আমরা পাবো ত্বরণ। এর উল্টাটাও এই ক্ষেত্রে সত্য। আমরা যদি এদিকে যেতে চাই ইন্টিগ্রেশন করব ডিটি এর সাপেক্ষে, তাহলে বেগ পাবো। আবার ইন্টিগ্রেশন করব ডিটি এর সাপেক্ষে, তাহলে এখানে দূরত্ব পেয়ে যাবো ত্বরণ থেকে। তো এখন আমরা এই জিনিসটাকে মাথায় রেখে সলভ করা শুরু করি। প্রথমে আমার দূরত্বের একটা ভেক্টর দিয়ে রাখছে, ওটার থেকে বেগ বের করতে হবে। এখানে যদি আমার বেগ ভেক্টর বলে দিছে, এই যে এখানে বেগ ভেক্টর বলে দিছে, তাহলে আমার ডিডিটি অফ দূরত্ব ভেক্টর আর সমান কত আসতেছে, টি এর সাপেক্ষে যেহেতু বি আমার কনস্ট্যান্ট, বিটা বাইরে চলে আসলো, ইন্টু 2t থাকলো, আই ক্যাপের জায়গায় আই ক্যাপ, প্লাস সি ইন্টু এখানে 3t² থাকলো জে ক্যাপ। তাহলে এটা এত আসতেছে যে 2bti প্লাস 3ct²j। এখন প্রশ্নে কি বলছে যে কখন এর বেগ ভেক্টর এক্স ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রিতে থাকবে। এক্স ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রিতে থাকা মানে বুঝায় এরকম হবে যে এই যে ভেক্টরে আমি কি জানি, সাপোজ আমার একটা ভেক্টর আছে যে 4i + 4j, তার মানে ডান দিকে 4 ঘর যাবে আগে, তারপরে উপরের দিকে 4 ঘর যাবে। এই যে এইভাবে থাকবে এক্স ওয়াই অক্ষের সাথে। এই কোণটা তখন 45 ডিগ্রি হবে। কেন? কারণ tan লম্ব বাই ভূমি 4/4 = tan 1 আসে, যার ভ্যালু হচ্ছে tan ইনভার্স অফ 1 আসে, যার ভ্যালু হচ্ছে আমার 45 ডিগ্রি। এখন আমাদের এই ভেক্টরের ক্ষেত্রে দিলে সেম হওয়া লাগবে। এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর গেছে, তাহলে এক্স অক্ষ বরাবর এটা আমার কত 2bt, আর ওয়াই অক্ষ বরাবর গেছে এতটুকু 3ct²। তার মানে আমার কি এই দুটা সমান হইতে হবে না, এটা আর এটা সমান হলে তো ভাগ দিলে 1 আসবে।
মানে 45 ডিগ্রি যদি আসে তার মানে tan 45 ডিগ্রি, এটা আমার 45 ডিগ্রি আসলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি 3ct² ডিভাইডেড বাই 2bt। এটার ভ্যালু আসে কত আমার 1 সমান সমান 3ct² ডিভাইডেড বাই 2bt। এখান থেকে আমার এটা কীরকম হয়ে যাবে, 2btটা যদি এই পাশে চলে আসে 3ct²। এখন টি এর ভ্যালু যদি 0 না হয় তাহলে দুই দিক থেকে আমার টি কাটা যাবে। আচ্ছা টি এটাকে যদি এই পাশেই নিয়ে যাই, ওয়েট 3ct², আমি জানি না তো 0 হবে কি হবে না, মাইনাস 2bt ইকুয়ালস টু 0। 0 হবে না বলে আমরা কাটাও দিতে পারতেছি না। টিকে যদি এখন কমন দিই তাহলে 3ct মাইনাস 2b ইকুয়ালস টু 0। তার মানে একবার এটা ইকুয়ালস টু 0, টি এর একটা ভ্যালু 0 পেয়ে গেছি। আরেকবার কি হবে, 3ct মাইনাস 2b ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। তাহলে 3ct ইকুয়ালস টু 2b, t ইকুয়ালস টু 2/3 ইন্টু 3টায় পাশে চলে গেল b/c। এই যে এইটা নয়তো এইটা শেষ, এটাই হইতেছে আমাদের অ্যান্সার। এখানে আমার চাইছে টি এর কোন ভ্যালুর জন্য আমার 45 ডিগ্রি কোণে থাকবে, বের করে ফেললাম। আমাদের ফিজিক্সের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার একটা ভেক্টর ভি দিয়ে রাখছে, দিয়ে কি বলছে যে এ বি সি এর কোন মানের জন্য ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। লিখছে কি অঘূর্ণনশীল হবে। অঘূর্ণনশীল হচ্ছে কখন হয়, যখন আমার কার্ল ইকুয়ালস টু যখন 0 হয় তখন আমার ভেক্টরটা অঘূর্ণনশীল হয়। আর কার্ল যখন আমার 0 হয় না, নট ইকুয়ালস টু 0, তখন আমার ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল হয়। আর একটা জিনিস হচ্ছে এটা আমার এই ক্রস গুণের ক্ষেত্রে, মানে কার্লের ক্ষেত্রে। আর ডাইভারজেন্সের ক্ষেত্রে ডাইভারজেন্স ইকুয়ালস টু যদি আমার 0 হয়ে যায় তখন আমার ভেক্টর ক্ষেত্রটি হবে সলিনয়েডাল এরকম। আর যখন ডাইভারজেন্স ইকুয়ালস টু লেস দেন 0 হবে তখন ভেক্টর ক্ষেত্রটি হবে আমার সংকুচিত হচ্ছে আর কি, বা আয়তন কমতেছে। আর ডাইভারজেন্স যখন আমার 0 থেকে বড় হবে তখন প্রসারিত হচ্ছে ভেক্টর ক্ষেত্রটি। ভেক্টর ক্যালকুলাস থেকে এই 3 রকমের প্রশ্ন আমাদের আসে। তা আমাদের এখানে চাইছে হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে হচ্ছে আমার এটা 0 হওয়া লাগবে কার্ল। তো এখন কার্ল বের করবো আমরা ফার্স্টে। কার্ল মানে হচ্ছে আমার কার্ল সমান সমান হচ্ছে ন্যাবলা ভেক্টর ক্রস ওই যে ভেক্টরটা আমি কার্ল বের করতে যাচ্ছি, ভি ভেক্টর। তাহলে ক্রস গুণের নিয়মে আই জে কে বসালাম। ন্যাবলা ভেক্টর সমান সমান কি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর নিচে হচ্ছে কি ভি ভেক্টর। ও বাবা, এত বড় জিনিস বসাইতে হবে এখন, দেখি বসাই ফেলি, কিছু করার নেই তো। -4x - 3y প্লাস az, যে এর সাথে কি কি আছে y অক্ষ বরাবর bx প্লাস 3y প্লাস 5z, আর z এক্সিস বরাবর কি আছে 4x প্লাস cy প্লাস 3z। তাহলে এখন এর নিচের যে ক্যালকুলেশন শুরু করি, আই ক্যাপ যখন করব তখন আমার এইটা নিয়ে করতে হবে, মানে আই ক্যাপ যেই রোতে আছে সেই রো বাদ, আর যে কলাম আছে সেই কলাম বাদ হবে। এটা যদি করি তাহলে কত আসে এটা দেখি তো। ডেল ডেল ওয়াই দিয়ে এটার সাথে এটা করবো, মানে ডেল ডেল ওয়াইয়ের সাপেক্ষে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, 4x কনস্ট্যান্ট বাদ সি ওয়াই আছে, তার মানে সি আমার এখানে আসবে। এরপরে কি আছে জেড আছে, জেডও কনস্ট্যান্ট, এর জন্য 0 আসবে, সো এটা বাদ। মাইনাস জে যখন করতে যাইতেছি তখন আমার যে বরাবর যে কলামটা আছে সেই কলামটা বাদ যাবে, আর সেই সারিটাও বাদ যাবে। বাকি যেটা আছে এখন তাদের মধ্যে আমার করতে হবে। ডেল ডেল এক্স এর সাথে এইটা হবে, এটার সাথে যখন এটার হবে তখন আমার এক্স না, তার মানে 4টা এখানে চলে আসবে। সি ওয়াই এর কনস্ট্যান্ট তো 0, বাকি দুইটা 0, 4 শেষ। আচ্ছা ওয়েট, আই এর তো আমরা এদিক করিনি, ওয়েট যে যাওয়ার আগে আমরা আই শেষ করিনি তো। সি আছে, ঠিক আছে, এদিক বিয়োগ হবে না। হ্যাঁ, তাহলে ডেল ডেল জেডের সাপেক্ষে এটা যখন করবো জেডের সহগটা +5 থাকবে এখানে, আগে থেকে যদি মাইনাস আসে সি -5 আসবে। সেমভাবে এখন বাকি সবগুলো করে ফেলি। সেকেন্ডটা আসতেছে 4 - a প্লাস কে ক্যাপ দিয়ে করলে সেমভাবে আসতেছে বি প্লাস, এখান থেকে আসবে 3। ওকে, এখন এই ভেক্টরটা 0 হওয়ার জন্য কি আমার 0i হতে হবে প্লাস 0k হতে হবে,
0j হতে হবে প্লাস 0k হতে হবে, মানে সবগুলো অক্ষে আমার এটার 0 করে করে হতে হবে। তার মানে c মাইনাস 5 ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 5। এরপরে 4 মাইনাস a ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু 4, আর এখানে b প্লাস 3 ইকুয়ালস টু 0 বা b ইকুয়ালস টু মাইনাস 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার এখন প্রশ্ন চাইছে কি চিত্রের বলগুলো লব্ধি নির্ণয় করো। তা আমরা সবগুলো বলকে ফার্স্টে এক্স অক্ষ বরাবর ভাগ করব, ওয়াই অক্ষ বরাবর ভাগ করব, লম্বাংশে বিভাজন করে করে তারপরে লব্ধি বের করব। ফার্স্ট অফ অল আমার এখানে 70 নিউটন আছে একদম এক্স অক্ষ বরাবর। তার মানে প্রথমটার ভেক্টর আমার কত হইতেছে, সাপোজ এটাকে যদি আমি F1 ধরি, তা F1 একদম এক্স অক্ষ বরাবর আছে, তার মানে 70i। এবার F2 যদি বের করতে চাই, সেকেন্ডটা ওই যে আমার 70 এখানে আছে, বাট এটা আমার কোণ তৈরি করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি। তার মানে 70 cos 30i প্লাস 70 sin 30j কত আসতেছে তাহলে আমাদের? প্লাস 35j। সিমিলার ওয়েতে F3 যখন বের করব, F3 হচ্ছে সাপোজ 50 নিউটনটাকে ধরলাম, তাহলে 50 cos এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তার মানে আমার 120 প্লাস 30 দুটোই হবে, 120 প্লাস 30 সমান সমান 150i প্লাস 50, এখানে সাইন দিয়েও আবার সেম হবে 150j। কত আসে তাহলে এটা? মাইনাস 25√3i প্লাস 25j। তিনটা বলের পেয়ে গেছি, আর একটা বাকি আছে জাস্ট, ওকে বের করা যাবে, অসুবিধা নেই। তিনটাকে একটু এখানে কন্ট্রাক্ট করে রেখে দিই, তারপরে তিনটা জাস্ট যোগ করে ফেলবো। এবার আমাদের লাস্ট বল হচ্ছে এই যে 50 নিউটনটা বাকি আছে, এটাকে F4 যদি ধরি, F4 সমান সমান 50 cos এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে আমার এইটা, এটার সাথে কোণ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। কত হয় তাহলে? এখানে আমার 30 প্লাস 120 প্লাস 120, 120 প্লাস 120 240, 240 প্লাস 30 270। তার মানে এখানে আমার 270 হবে, 270i প্লাস সেম আগের প্রসিডিওর সাইন দিয়ে আবার সেম অ্যাঙ্গেল যে সমান সমান কত আসতেছে তাহলে আমাদের? মাইনাস 50j। এবার তিনটে যদি যোগ করি তাহলে লব্ধি, লব্ধি মানে কি যোগ না? তাহলে এখন রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি সমান সমান তিনটায় যোগ করব, F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। যোগ করলে এখানে আমার ভ্যালু চলে আসবে কত? 87.32i প্লাস 10j। এখন কোয়েশ্চেনে এই জিনিসটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে মান চাইছে নাকি। মান চাইলে আমার মান বের করে নিতে হবে ফর্মুলা দিয়ে। মান কীভাবে বের করে? অ্যাবসোলিউট ভ্যালু কীভাবে বের করে? এই যে রুট ওভার অফ এক্সের স্কোয়ার হবে, এইটুকু যদি ভুল হয় তাহলে কেমনে বুয়েটে চান্স পাইলাম আল্লাহ। 10 স্কোয়ার শেষ। এখন এটা ভ্যালু কত আসতেছে আমাদের? রুট ওভার অফ 87.32 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 87.9 নিউটন। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নদী নৌকা রিলেটেড। একবার দিছে কি স্রোতের অনুকূলে, অনুকূলে মানে তখন হচ্ছে আমার নৌকা প্লাস স্রোত হবে। অনুকূলে দিছে 18 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে স্রোতটা অপোজিট দিকে হলে মাইনাস হবে। তখন কত? 6। দুটো যদি আমি এখন যোগ করে দিই তাহলে আমার স্রোত স্রোত কাটা চলে যাবে, থাকবে 2 ইন্টু নৌকা। তো 2 ইন্টু নৌকা সমান সমান কত আসছে যোগ করলে? 18 আর 6, 18 2 হয় 20 আর 4 24, তাহলে মানে নৌকার হচ্ছে 12। আর নৌকার যেহেতু আমার 12, তাহলে স্রোতের কত আসতেছে? নৌকা প্লাস স্রোত তো 18, এখান থেকে দেখতেছি, তাহলে 12 সাথে কত যোগ করলে 18 হয় 6, তাহলে স্রোতের আমার 6। প্রশ্ন বলছে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। আচ্ছা, তার মানে এটা যদি আমার নদী হয়, নদীর মধ্যে সাপোজ আমার নৌকাকে আমি চাচ্ছি আমার এই বরাবর যাতে যায়, অলরেডি আমার স্রোত আছে এদিকে, এদিকে আমার অলরেডি স্রোত আছে, আমি চাইতেছি আমার লব্ধি ভেক্টরটা যাতে একদম সোজাসুজি যায়, তাহলে আমার নৌকাটাকে ছাড়তে হবে এই দিকে, এই বরাবর। সেটা কীভাবে ছাড়বো? ইন্টারমিডিয়েটেই আমরা এই সূত্র পড়ে আসছি যে আমাদের কজ ইন এই থিটা সমান সমান, থিটা বা আলফা যেটাই বলি না কেন, এটা সমান সমান কজ ইনভার্স অফ
মাইনাস উপরে থাকে স্রোত, নিচে থাকে নৌকা। স্রোত 6, নৌকা হচ্ছে 12, তার মানে 120 ডিগ্রি অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে R1, R2, R3, R4 চারটা ভেক্টর দিয়ে রাখছে। ABC এর মান কত হলে R4? আচ্ছা, R4 এ কি করছে, R1 কে এ দিয়ে গুণ করছে। তার মানে এটাকে যদি সিম্পলিফাই করার চেষ্টা করবো, আগে সিম্পলিফাই করলে আমার R4 যদি সিম্পলিফাই করতে চাই, A ইন্টু R1, এর সাথে আমার R1 আছে, R1 এখানে আমার দেয়া আছে কত দেখি তো, 2i মাইনাস জে প্লাস কে। কত আসতেছে এখানে, 2a এর সাথে আসতেছে i মাইনাস এ এর সাথে জে প্লাস এ কে। সিমিলার ওয়েতে আমার নেক্সট হচ্ছে এইটা BR2, তার মানে এখানে BR2 আমার এখানে কত দেয়া আছে, এই যে এখানে i প্লাস 3j মাইনাস 2k। তাহলে bi থাকবে প্লাস 3bj থাকবে মাইনাস b যদি গুণ করে দিই 2bk থাকবে। সিমিলার ওয়েতে আমরা এখন বাকিটা করব। নেক্সটে কি আছে আমার, এই যে এখানে দেখতেছি আমি যে CR3 ক্যাপ, তাহলে সি এর সাথে R3 আমার কত এখানে দেয়া আছে, এই যে মাইনাস 2i প্লাস জে মাইনাস 3k। মানে প্রশ্নে যেটা বলছে সেটা আমরা আগে করে দেখব। তাহলে মাইনাস, এখানে প্লাস দিচ্ছি তো এটা মাইনাস হবে, বুঝলাম, কেটে দিলাম, এখন মাইনাস করে দিলাম। এবার সব আই এর সহগগুলোকে একসাথে আনবো, কারণ ভেক্টরটাকে আমি সিম্পলিফাই করতে চাইতেছি। আই এর সহগ আমার এখানে আছে 2a, তাহলে 2a দিলাম। আর কোথায় আছে আমার আই, এই যেখানে আছে বি, তার মানে প্লাস বি, আর এখানে আছে মাইনাস 2c, এই যে মাইনাস 2c, তাহলে মাইনাস 2c। সেম উপায়ে জে আর কে এর সহগগুলোকে একসাথে করি, মাইনাস 3ck। হ্যাঁ, শেষ। এটা সমান সমান কি বলছে আমার, R4 ভেক্টর। R4 ভেক্টর সমান সমান আমার কত ছিল, প্রশ্নে দেয়া আছে, এই যে এখানেই দেয়া আছে আমাদের R4 ভেক্টরের মান। এই যে R4 ভেক্টর এখানে 3i প্লাস 2j প্লাস 5k, 3i প্লাস 2j প্লাস 5k। এখন এই দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে এই i এর সহগ আর এদিকের i এর সহগ সেম হবে না। তার মানে এখান থেকে আমি এখন কি লিখতে পারি, যে 2a প্লাস b মাইনাস 2c ইকুয়ালস টু 3। কারণ দুইটা ভেক্টর যদি আমার সমান হইতে হয়, সাপোজ 3i প্লাস 3j ভেক্টরটা তাহলে সমান হইতে হলে এটা সমান ভেক্টর কত হবে, 3i প্লাস 3j। তার মানে এইটার সাথে তো আমার এইটা সমান হইতে হবে, সবগুলো অক্ষে তো আমার সমান পরিমাণে যেতে হবে। এইটা এখানে আমি একটা সমীকরণ পেলাম। সেমভাবে যে সহগগুলোকে যদি একসাথে করি তাহলে আমার কি আসতেছে, মাইনাস এ প্লাস 3b প্লাস সি সমান সমান 2। আর কে এর সহগগুলোকে যদি এখন একসাথে করি, এই যে তিনটা সমীকরণ পেয়ে গেছি। এবার ক্যালকুলেটরের সাহায্যে জাস্ট সলভ করে ফেলবো। তো সলভ করলে আমাদের কত আসতেছে, এ বি আর সি মাইনাস 2 1 মাইনাস 3, এটা আসছে আমাদের অ্যান্সার। এই প্রথম উইকলির আমাদের এই কয়টাই কোয়েশ্চেন ছিল ফিজিক্সের। অন্য সাবজেক্টের কোয়েশ্চেনগুলো আমি পরে কভার করবো, আপাতত জন্য এইটুকুই রেখে দিলাম।